রবের বাণী বুঝতে বুকে কোরআন আঁকড়ে ধরো, সহজ আরবি ভাষার পাঠে হৃদয় আলো করো। কখনো কি এটা ভেবে অবাক লাগে যে ইংরেজিতে দিস, দ্যাট, দিজ, দোজ এই মোট 4টা শব্দ দিয়ে কিন্তু কাজ চলে যায়, অথচ আরবিতে এই একই জিনিস বোঝানোর জন্য 10টারও বেশি শব্দ আছে। তো আজ আমরা ঠিক এই ব্যাপারটারই গভীরে যাব, দেখব আরবির এই নির্দেশক সর্বনামগুলোর পেছনের নিখুঁত আর যুক্তিক জগৎটা ঠিক কেমন। তো প্রশ্নটা তাহলে এটাই, কেন এতগুলো উপায়, কেন এই ভিন্নতা? প্রথম দেখায় এটা হয়তো একটা ভাষাগত ধাঁধার মতো মনে হতে পারে, কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে এক দারুণ শৃঙ্খলা। চলুন আজ আমরা এক এক করে এর সমাধান করি। এই পুরো সিস্টেমটা বুঝতে হলে প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো লিঙ্গ। দেখুন, আরবিতে প্রত্যেকটা বিশেষ্য বা নাউনের একটা ব্যাকরণগত লিঙ্গ থাকে, মানে শব্দটা হয় পুরুষবাচক হবে না হলে স্ত্রীবাচক। আর ঠিক এই লিঙ্গটাই ঠিক করে দেয় যে কোন সর্বনামটা ব্যবহার করা হবে। আচ্ছা, তাহলে সবচেয়ে সাধারণটা দিয়ে শুরু করা যাক। কেমন? কাছের কোনো পুরুষবাচক জিনিস বা ব্যক্তিকে বোঝাতে আরবিতে ব্যবহার করা হয় হাঁ ধা। একটা উদাহরণ দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। এই যে বাক্যটা হাদা কলামুন আহমারু, এখানে কলামুন মানে হল কলম, আর এই শব্দটা আরবিতে পুরুষবাচক, আর ঠিক এই কারণেই এর আগে বসেছে হাদা। এখন প্রশ্ন হল, বিশেষ্যটা যদি স্ত্রীবাচক হয় তাহলে কি হবে? খুব সোজা, তখন হাদার বদলে আমরা ব্যবহার করব হাদিহি, মানে কিন্তু একই। এই পার্থক্যটা হল এটা শুধুমাত্র স্ত্রীবাচক শব্দের জন্য। এটারও একটা উদাহরণ দেখা যাক, চলুন। যেমন ধরুন, মাদ্রাসাতুন মানে হল স্কুল, যেটা আরবিতে একটা স্ত্রীবাচক শব্দ। তাই বাক্যটা কি দাঁড়াচ্ছে? হাদিহি মাদ্রাসাতুন কাবিরাতুন। খেয়াল করে দেখুন, শুধু বিশেষ্যের লিঙ্গ পাল্টে যাওয়ার সাথে সাথে সর্বনামটাও কিভাবে বদলে গেল। তাহলে দেখুন, মূল পার্থক্যটা কিন্তু একদম চোখের সামনে। কাছের একটা জিনিসের জন্য সেটা পুরুষবাচক হলে আমরা বলছি হাদা, আর স্ত্রীবাচক হলে বলছি হাদিহি। কি দারুণ সরল আর যৌক্তিক একটা নিয়ম, তাই না? আচ্ছা, লিঙ্গের ব্যাপারটা তো বোঝা গেল। চলুন এবার পরের ধাপে যাই, দেখাই যাক এই সিস্টেমটা কিভাবে আরও প্রেসাইজ বা নিখুঁত হয়ে ওঠে। আরবিতে কিন্তু শুধু একবচন আর বহুবচনই নেই, সংখ্যার জন্য আরও একটা বিশেষ স্তর আছে। আর এটাই হল আরবির একটা অসাধারণ বৈশিষ্ট্য, দ্বিবচন বা ডুয়াল ফর্ম। ইংরেজিতে কিন্তু এমন কিছু নেই। যখন ঠিক দুটো জিনিসের কথা বলা হয়, আরবি তার জন্য একদম একটা আলাদা সর্বনাম ব্যবহার করে। যেমন, কাছের দুটো পুরুষবাচক জিনিসকে বোঝানোর জন্য ব্যবহার করা হয় ধানি, আর ঠিক একইভাবে কাছের দুটো স্ত্রীবাচক জিনিসের জন্য ব্যবহার করা হয় হাতানি। দেখুন, এখানেও কিন্তু সেই লিঙ্গের পার্থক্যটা ঠিকই বজায় থাকছে। এখন তাহলে বহু বচনের কথা বলি। যখন 3 বা তার চেয়ে বেশি কিছু বোঝানো হয় তখন কি হবে? মজার ব্যাপার হল, কাছের জিনিসের ক্ষেত্রে বহুবচনে কিন্তু লিঙ্গের কোনো পার্থক্য করা হয় না। পুরুষবাচক হোক বা স্ত্রীবাচক, দুটোর জন্যই একটাই শব্দ, হাওলা। তাহলে আমরা লিঙ্গ দেখলাম, সংখ্যাও দেখলাম। এবার এই সিস্টেমের 3 নম্বর স্তরটা যোগ করার পালা, আর সেটা হলো দূরত্ব। মানে জিনিসটা কাছে আছে নাকি দূরে, তার উপর ভিত্তি করেও কিন্তু সর্বনামটা পাল্টে যায়। দূরের কোনো পুরুষবাচক জিনিসকে বোঝানোর জন্য সবচেয়ে বেশি যে শব্দটা ব্যবহার হয় সেটা হল ধালিকা। যেমন এই উদাহরণটা দেখুন, জালিকা মুদাররেসুন আলেমুন। এখানে মুদাররেসুন মানে শিক্ষক, যা একটি পুরুষবাচক শব্দ, তাই দূরের একজন শিক্ষককে বোঝাতে বলা হচ্ছে জালিকা। আর দূরের জিনিসটা যদি স্ত্রীবাচক হয়, হ্যাঁ ঠিক ধরেছেন, তখন ধালিকার বদলে ব্যবহার করা হয় তিলকা। যেমন ধরুন, জাহরাতুন বা ফুল হল একটি স্ত্রীবাচক শব্দ, তাই দূরের একটা সুন্দর ফুলকে বোঝাতে বলা হচ্ছে তিলকা জাহরাতুন জামিলাতুন। তাহলে ব্যাপারটা আবার একটু গুছিয়ে নেওয়া যাক। দূরের একটা জিনিসের ক্ষেত্রে পুরুষবাচক হলে ধালিকা আর স্ত্রীবাচক হলে তিলকা। দেখুন, প্যাটার্নটা কিন্তু সেই একই থাকছে, তাই না? আর পুরো ছবিটা সম্পূর্ণ করার জন্য দূরের জিনিসের ক্ষেত্রেও দ্বিবচন আর বহুবচন আছে। দুটো পুরুষবাচক জিনিসের জন্য জানিকা, দুটো স্ত্রীবাচক জিনিসের জন্য তানিকা, আর বহুবচনের জন্য লিঙ্গের কোনো ভেদাভেদ ছাড়া একটাই শব্দ, উলাইকা। আচ্ছা, এতক্ষণ তো আমরা আলাদা আলাদা করে সব টুকরোগুলো দেখলাম। এবার চলুন সবগুলোকে একসাথে মেলানো যাক। দেখবেন এই সবগুলো অংশ মিলে কি সুন্দর একটা পরিষ্কার আর যৌক্তিক সিস্টেম তৈরি হয়। এই তো, এই টেবিলটা পুরো বিষয়টাকে একবারে চোখের সামনে নিয়ে আসছে।
দেখুন কি দারুণভাবে পুরো সিস্টেমটা একটা ছকে বসে গেছে। একদিকে আছে দূরত্ব, কাছে নাকি দূরে, আরেকদিকে আছে সংখ্যা, একবচন, দ্বিবচন নাকি বহুবচন। আর এই দুটোর উপর ভিত্তি করে লিঙ্গ অনুযায়ী প্রত্যেকটা সর্বনামের একটা নিজস্ব নির্দিষ্ট জায়গা আছে, কোনো বিভ্রান্তির সুযোগই নেই। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এটাই যে আরবি ভাষার এই নির্দেশক সর্বনামের ব্যবস্থাটা কোনোভাবেই এলোমেলো নয়, বরং এটা অত্যন্ত সুনির্দিষ্ট, একদম নিখুঁত। প্রত্যেকটা শব্দই বক্তাকে সাহায্য করে একেবারে পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে যে জিনিসটা পুরুষবাচক না স্ত্রীবাচক, সংখ্যায় একটা দুটো নাকি আরও বেশি, আর সেটা কাছে আছে নাকি দূরে। সবশেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যাক। যে ভাষায় কথা বলার সময় এতগুলো সূক্ষ্ম পার্থক্য মাথায় রাখতে হয়, সেই ভাষা কি তার ব্যবহারকারী চিন্তাভাবনা বা পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গিকে কোনোভাবে প্রভাবিত করে?